আমার ভাইরা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাবুনের 14 নম্বর আয়াত বাসায় যায় মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। খেয়াল করে শুনবেন। আপনি তো কালিমা পড়েছেন, আমি তো কালিমা পড়েছি, কালিমা পড়ে তো ইমানদার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবি করা প্রত্যেক মুমিন মুমিনাতদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কালিমা পড়েছো, তোমাদেরকে সম্বোধন করে বলছি শোনো। ইন্না, নিশ্চয়ই। ও ভাই, বুঝে থাকলে বলেন, আল্লাহ কি নিশ্চয়তা দেওয়ার দরকার আছে? আল্লাহ তো নিশ্চয়ই না বললেও আল্লাহর কথা কোন যখন বলবেন তখন হয়ে যায়, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও নিশ্চয়তা দিতেছেন যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে, গ্যারান্টি দিয়ে বলতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না মিন আজওয়াজিকুম। কথাটা হজম করার জন্য আগে মানসিক প্রস্তুতি থাকেন। কথাটা কিন্তু অনেক কঠিন, হজম করাও কঠিন। নিশ্চয়ই তোমার স্ত্রী, ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমার সন্তান, আদুওয়াল লাকুম, তোমার দুশ্মন। ও ভাই, এই কথাটা বলেছেন কে? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। হুজুর, স্ত্রী এত ভালোবাসে আমাকে, আমি স্ত্রীকে কত ভালোবাসি, আজকে ওই স্ত্রীরা কি আমার দুশ্মন? কি বলে? সন্তানের জন্য কত কিছু করি। মানুষ সুদ খায়, ঘুষ খায়, টাকাওয়ালা হয়, টাকার মালিক হয়, যাতে মরার সময় সন্তানকে কিছু দেয়া যাইতে পারে। অন্যের উপরে জুলুম করে, পাশের বাসার সীমানা একটু 2 ইঞ্চি ওই দিকে সরায়, নিজের জন্য না, সন্তানের জন্যে। সন্তানের জন্য এত কিছু করি, আর আপনি এখন কি শুনাইলেন? সন্তান নাকি দুশ্মন? এবার আল্লাহ বলতেছেন, ফাহযারুহুম, সন্তান আর স্ত্রীর ব্যাপারে সতর্ক থাকবা। ও ভাই, আমাদের বাবা মারা মাঝে মাঝে বলে কিনা, আমরা যখন খেলতে যাই, দুষ্টামি করতে যাই, বাচ্চারা যখন খেলাধুলায় যায়, বাবা ডাক দে বলে, এই তোমাকে না অমুকের ছেলের সাথে দেখছি? বলে, হ্যাঁ খেলতেছিলাম। অমুকের ছেলে কিন্তু তোমার ভালো চায় না, তোমার দুশ্মন, সতর্ক থাকবা। এইভাবে বাবা মা সন্তানকে সতর্ক করে কি করে না? আল্লাহ তার বান্দাবান্দিকে সতর্ক করতেছেন, কারণ বাবা মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার চেয়ে আরো কোটি গুণ ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আজকে এমন 2টা শত্রুর ব্যাপারে ইনফরমেশন দিই। প্রত্যেকটা পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহর পরওয়ানা, আল্লাহর বাণী, আল্লাহর ইনফরমেশন হলো, তোমার স্ত্রী তোমার দুশ্মন, তোমার সন্তান তোমার দুশ্মন। প্রত্যেকটা মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, সতর্ক বার্তা হলো, তোমার স্বামী তোমার দুশ্মন, তোমার সন্তান তোমার দুশ্মন। ফাহযারুহুম, তোমার তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআনের ব্যাপারে, কোরআন কেন নাজিল করেছেন এই ব্যাপারে আলোচনা করেছেন অনেক আয়াতে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাব, এই কোরআন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, আনজালনাহু ইলাইকা, যেই কিতাবটি আমি নাজিল করেছি রাসূলের উপরে, লিতুখরিজান নাসা, মানুষকে যাতে বের করে আনতে পারে, বের করে নিয়ে আসে, মিনাজ-জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান-নূর, আলোর দিকে। অর্থাৎ কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষকে, মানব জাতিকে যাতে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসে। সুবহানাল্লাহ। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে, জাহান্নাম থেকে টেনে বের করে যাতে জান্নাতের পথ দেখাতে পারে। আমার ভাইয়েরা, বাবারা, সুতরাং কোরআন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখায়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, একটা মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি
মারা যাওয়ার পরে এই মৃত দেহের চতুর্পাশে বৈশা যদি তাকে এক খতম কোরআন শোনায়া দিতে পারি, তাহলে ওই ব্যক্তিকে কোরআন টেনে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আর না করে কেন? বুঝেন নাই মনে হয় কথা। সারা জীবন কোরআন মানে নাই, সারা জীবন কোরআনের পক্ষে ছিল না, আল্লাহর কোনো সিদ্ধান্ত মানে নাই, আল্লাহর অসংখ্য সিদ্ধান্তের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর অসংখ্য সিদ্ধান্ত লঙ্ঘন করেছে। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে এই শামীমাবাদ আর সিলেট আর ঢাকা আর বাংলাদেশের আমাদের মতো কোনো হুজুর দিয়ে খতম পরে জান্নাতে পাঠানো তো দূরের কথা, কাবার ইমামও যদি তার পাশে বসে খতম পড়ে, ওই ব্যক্তি ওই খতমের কারণে জান্নাত পেতে পারে না, ঠিক কিনা? এইভাবে অন্ধকার থেকে আলোর পথে আনে, বিষয়টা এমন নয়। আমার ভাইয়েরা, বাবারা, এই কোরআনটা মৃত প্রাণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, মৃত লাশের জন্য এই কোরআন নাজিল করেন নাই। কারণ কোরআন হলো আল্লাহর দেওয়া পরোয়ানা, আল্লাহর পক্ষ থেকে আগত প্রেসক্রিপশন, আর প্রেসক্রিপশনের ঔষধ আর প্রেসক্রিপশন মৃত ব্যক্তির লাশের ভিতরে কেউ ঢুকাইয়া দেয়? বুঝেন নাই মনে হয়। আপনার বাবা অসুস্থ ছিলেন, অসুস্থ থাকাকালীন সিলেট বিভাগের সবচেয়ে বড় ডাক্তার আপনার বাবাকে আপনি দেখাইলেন, ওই ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন লেখা দিলেন, প্রেসক্রিপশন লেখা আনার পরে আপনি ঔষধ খাওয়ান নাই, এই প্রেসক্রিপশনটা সুন্দর করে ভাঁজ করে প্যাকেটের ভিতরে ঢুকাইয়া আপনার ঘরের সবচাইতে উঁচু জায়গায় রাইখা দিছেন। কারণ প্রেসক্রিপশন অনেক মূল্যবান, সিলেট বিভাগের সবচাইতে বড় ডাক্তারের দেয়া, আপনি তার ওষুধ খাওয়ান নাই। এবার বাবার হায়াত যখন শেষ হয়ে গেল, বাবা যখন মারা গেলেন, ওই প্রেসক্রিপশন এবার বার করলেন প্যাকেট থেকে, বাবার সামনে নিয়ে প্রেসক্রিপশন পাঠ করে করে শোনাইলেন যে 1 নাম্বার ঔষধ হইল এইটা, প্রতিদিন খাইতে হবে 3 বার, 2 নাম্বার ঔষধের নাম ওইটা, প্রতিদিন খাইতে হবে 2 বার, 3 নাম্বার ঔষধের নাম ওইটা, সপ্তাহে খাইতে হবে 1 বার, 4 নাম্বার ঔষধের নাম ওইটা, প্রতিদিন 3 বার খাবারের আগে খাওয়া লাগবে। এইগুলা পাঠ করে করে শোনাইলেন। এবার বাবাকে যখন কবরে রাখবেন, কাপনের ভিতরে আপনি ওই প্রেসক্রিপশন ঢুকায়া দিলেন। বুঝে থাকলে বলেন, বাবা সুস্থ হইয়া কবর থেকে আবার দুনিয়াতে ফিরে আসবে তো? আওয়াজ দেওয়া লাগবে, আসবে তো? আমার ভাইরা, বাবারা, এমন আচরণ যদি কেউ কোনো প্রেসক্রিপশন নিয়ে কোনো ডাক্তার সাহেবের দেওয়া ব্যবস্থাপনাপত্রের সাথে যদি এমন কোনো আচরণ কেউ করে, আমাদের সমাজের মানুষ তাকে সুস্থ বলবে না পাগল বলবে? কথা বলতে হবে। ঠিক একই কাজ কিন্তু আমরা বিভিন্ন সময় করি। আহারে, সারা জীবন সে কোরআন মানে নাই, কোরআনের কাছেও আসে নাই, কোরআনওয়ালাদের কাছেও আসে নাই। এবার যখন সেই ব্যক্তি মারা গেল, তাকে কোরআনের খতম শোনাইয়া দেয়, আর আল্লাহ বলেন, এই কোরআনকে আমি মৃতদের জন্য নাজিল করি নাই, কোরআন পাঠাইছি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্যে। আর যারা নাকি আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী তার জীবনটা সাজায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুরআনু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা লিল আবদ, কোরআন কিয়ামতের দিন বান্দার জন্যে, বান্দির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে, শাফাআত করে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন মানতে হবে। আজকে আমরা কোরআন মানেই মনে করি ওই যে আমাদের এখানে থাকলে একটা ভালো হইতো, কোরআনের যে কপিগুলো আছে আমাদের, এটাকেই মনে করি যে এটাই মনে হয় কোরআন। বাস, ওলামায়ে কেরাম বসা আছেন, উল্টাপাল্টা বলার সুযোগ নাই, আর চেষ্টাও করি না। এইভাবে কপিকৃত বা একসাথে জমা করা কোরআন রাসূলের যুগে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও ছিল না, একসাথে বিক্ষিপ্তভাবে ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মসূচি ঘোষণা করলেন যে কোরআন জমা করা লাগবে। কাজ শুরু হলো। কাজটা কিন্তু এত সহজ ছিল না, কারণ
যে কেউ দাবি করবে যে আমার কাছে কোরআনের 2টা আয়াত আছে, বাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি দল সেটাকে কোরআনের অন্তর্ভুক্ত করে ফেলবে। এইভাবে হলে কোরআনের ভিতরে বিভ্রান্তি ঢোকানোর সুযোগ ছিল কি ছিল না? কেয়ারফুল, সর্বোচ্চ সতর্ক, হেভি একটা টিম গঠন করলেন যে কোরআনকে একত্রিত করা লাগবে মানুষের সুবিধার্থে, আপনার আমার সুবিধার্থে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু সাকসেস হতে পারেন নাই। হায়াত শেষ হয়ে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন খেলাফতের দায়িত্ব নিলেন, আবার কোরআনকে সুন্দর করে একত্রিত করার জন্যে চমৎকারভাবে আরও মজবুতভাবে উদ্যোগ গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বিশাল একটা টিম গঠন করলেন। এবার কোরআনকে জমা করা হলো, একসাথে কোরআন করার হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। এজন্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অন্যতম উপাধি হলো জামিউল কোরআন। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুবিধার্থে কি পরিমাণ চেষ্টা পরিশ্রম করে সাহাবায়ে কেরাম কোরআনকে একত্রিত করে আমাদের কাছে উপহার হিসাবে আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ অন্তর থেকে, কলিজার ভিতর থেকে দোয়া করি, যে সমস্ত সাহাবায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আমরা কোরআনকে একসাথে পেয়েছি, আল্লাহ এমনিই তো আপনি তাদের উপরে সন্তুষ্ট। আবারও আমরা দোয়া করি তাদের মর্যাদা আপনি আরো বাড়ায় দেন। সবাই বলে আমি। আমার ভাইয়েরা, বাবারা, বলতেছিলাম আমাদের কাছে যে কোরআনটা আসছে, এই কোরআন সরাসরি আল্লাহর হাত দিয়ে লেখা হয় নাই, সরাসরি রাসূলুল্লাহর হাত দিয়ে লেখা হয় নাই, সরাসরি কোনো সাহাবীর হাত দিয়ে এইভাবে লেখা হয় নাই। এই কোরআনটা আমাদের কাছে এই মুহূর্তে যেই কপিগুলা আছে, এটা হলো কোরআনের ফটোকপি, আর মূল কোরআন হলো আল্লাহর প্রত্যেকটা বক্তব্য। ঠিক কিনা? এটা কোরআনের ফটোকপি। আর কোরআন হলো কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত শুধু লেখাটার নাম কোরআন নয়, বরং এই কোরআনে যত কথা আছে, যত আদেশ আছে, যত নিষেধ আছে, যত ঘটনা আছে, যত বাস্তবতা আছে, যত ভবিষ্যৎবাণী আছে, সব কিছুর সমন্বয়, সব কিছু হলো কোরআন। এবার আমি কোরআনের কোনো আদেশকে পরোয়া করলাম না, কোরআনের কোনো নিষেধাজ্ঞাকে আমি পরোয়া করলাম না, কোরআনের দেওয়া কোনো ইনফরমেশনকে আমি গুরুত্ব দিলাম না, পাত্তা দিলাম না, কোরআন অনুযায়ী আমার জীবন সাজালাম না, আমার পরিবার সাজালাম না, আমার সমাজ সাজালাম না। এই কোরআনের ফটোকপি আমি যতই সম্মানের সাথে ঘরে ঝুলাইয়া রাখি, এই কোরআন আমাকে জান্নাতে নিতে পারে না। অনেক সাহাবায়ে কেরাম, নবীজি 100 লক্ষ সাহাবী দুনিয়াতে রেখে গিয়েছিলেন। 100 লক্ষ সাহাবী, কয়জনের ঘরে পূর্ণাঙ্গ কোরআন ছিল? কথা বলেন, কয়জনের ঘরে ছিল? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার আগে তো পূর্ণাঙ্গ কোরআন একসাথে ছিলই না। কিন্তু ওই সমস্ত সাহাবীরা জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। কোরআন একসাথে করে করে সুন্দর করে ঝুলিয়ে রেখে কোরআনওয়ালা আর জান্নাতি প্রমাণ করা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। সুবিধার্থে থাকতে পারে। সাহাবায়ে কেরাম কোরআনকে হয়তো একসাথে করে সকলের ঘরে, সকলের বাসায় ঝুলিয়ে রাখেন নাই, সুন্দর করে গিলাপ দিয়ে বেঁধে রাখেন নাই হয়তো, কিন্তু কোরআনকে বুকে ধারণ করেছেন, কোরআনকে অন্তরে ধারণ করেছেন, কোরআনের প্রত্যেকটা বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, সমাজে বাস্তবায়ন করেছেন, যার ফলে আল্লাহ অগ্রিম সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্টি এবং জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এমনভাবে নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বাস্তবতার উদাহরণ দিই। নবীজি জন্মগ্রহণ করলেন 570 খ্রিস্টাব্দে অথবা 71 খ্রিস্টাব্দে, আর দুনিয়া থেকে বিদায় নিলেন 632 খ্রিস্টাব্দের শেষ দিকে, মাঝখানে 63 বছর। এই 63 বৎসরের মধ্য থেকে নবী আলাইহিস সালাম 17 বৎসর বয়স হওয়ার পরে একটা কর্মসূচি হাতে নিলেন। কারণ সমাজের দিকে তাকায় দেখলেন এই সমাজের মধ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি, বিশৃঙ্খলা, অশান্তি, হানাহানি, মারামারি, সমাজের কোথাও কোনো শান্তি নাই।
যেই সমাজে নবীজি আগমন করেছিলেন এই সমাজের নাম আমরা কিন্তু জানি আইয়ামে জাহিলিয়া। কোন যুগ? আইয়ামে জাহিলিয়া। নবী আলাইহিস সালাম দেখলেন সমাজের অবস্থা খুবই খারাপ, কিছু তো একটা করা লাগবে। এবার নবীজি 17 বৎসর বয়সে কিছু যুবকদেরকে নিয়ে সমাজ সংস্কারের জন্য একটা উদ্যোগ গ্রহণ করলেন, একটা সংগঠন প্রতিষ্ঠা করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুদুল। এটা জানেন সবাই, তাই না? উদ্দেশ্য হলো সমাজে আর কোনো বিশৃঙ্খলা হতে দেব না, সমাজ থেকে অন্যায় দূর করে সমাজকে সুশৃঙ্খল শান্তিময় একটা সমাজ গঠন করব। নবী আলাইহিস সালাম লম্বা কথা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। 17 বছর থেকে চেষ্টা করেছেন, নবীজির বয়স হয়ে গেল 40 বছর। এবার বুঝে থাকলে বলেন সমাজের অবস্থা ভালো নাকি দিন দিন আরো খারাপ? ভালো না খারাপ? ভালো হয়ে গেছে 40 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? নবীজির উপর যখন ওহী আসে, কোরআন আসে, নবীজির বয়স যখন 40, তখন কি মক্কার অবস্থা খুবই ভালো হয়ে গেছে? অশান্তি দূর হয়ে গেছে না দিন দিন অশান্তি বাড়ে? খেয়াল করেন আমার ভাইরা বাবারা, স্মরণ রাখবেন 17 থেকে 40 পর্যন্ত চেষ্টা করলেন। নবী আলাইহিস সালাম সমাজের দিকে তাকায় দেখলেন সমাজের অবস্থা তো আরো খারাপ, দিন দিন তো অশান্তি বাড়তেছে, দুর্নীতি বাড়তেছে, কি করা যায়? চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। এবার একটু নির্জন স্থান বেছে নিলেন, কি করা যায়? এবার আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য আসে কিনা দেখা যাক। হেরা গুহায় যায় নবী আলাইহিস সালাম এবার আল্লাহর সাহায্য প্রার্থনা করে করে নির্জনে এবার চিন্তা পরিকল্পনা করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, ও ভাই, বান্দার প্রচেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে। কথা বলতে হবে, বান্দার প্রচেষ্টা শেষ, আল্লাহর সাহায্য। নবী আলাইহিস সালাম আল্লাহর বান্দা কি না? আরে অনেকের টেনশন, ইন্না লিল্লাহ, আমিও আল্লাহর বান্দা, নবীকেও আল্লাহর বান্দা বলে কি হুজুর? কি শুরু করছেন আপনি উল্টাপাল্টা কথাবার্তা? কালিমায়ে শাহাদাত কে কে পড়ছেন? একটু হাত উঠান। মাশাআল্লাহ, মারহাবা। কালিমায়ে শাহাদাত, হাত নামান। না, ওলামায়ে কেরাম লাগবে না, আপনাদের না, আমার কথা হলো আমার সামনে যারা বসে আছেন, ইন্না লিল্লাহ, আপনাদের সাথে বেয়াদবি করতে পারবো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এরপরে কোন? আব্দুহু মানে কি? তার বান্দা। আচ্ছা, অর্থ বলেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার, এই তো বলছেন, বান্দাও। তাহলে আল্লাহর বান্দা কিনা? আপনি ঈমান আনছেন নবীজিকে আল্লাহর বান্দা মেনে। ওই দিন এক পাগল দেখতেছি ওয়াজ করতেছে, যারা বলছে নবীজি আল্লাহর বান্দা তার ঈমান নাই। আরে নবীজিকে আল্লাহর বান্দা নবীজি নিজেই কইছেন। কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তয়্যিবা সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে। আল্লাহ নবীজিকে তার বান্দা হিসেবে ঘোষণা করেছেন। নবীজি নিজেকে আল্লাহর বান্দা হিসাবে দাবি করেছেন। সাহাবায়ে কেরাম যে কালেমা পড়ে, যে কালেমার শাহাদা পড়ে, সাহাবায়ে কেরাম ইমানদার হয়েছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সাহাবায়ে কেরাম যে কালেমার মাধ্যমে ইমানদার হয়েছেন, সেই কালেমায় আছে নবীজি আল্লাহর বান্দা। আপনি যে কালিমার মাধ্যমে ইমানদার হয়েছেন, সেই কালিমায় আছে নবীজি আল্লাহর বান্দা। আর ওই পাগল বলতেছে যে নবীজি নাকি আল্লাহর বান্দা মনে করলে বা বললে তার ইমান থাকবে না। আমরা বলি যারা নবীকে আল্লাহর বান্দা মানে না তারা কাফের, কোনো সন্দেহ না। এবার আসুন, ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন নাকি করেন নাই? আমার ভাইরা এবার খেয়াল করে দেখেন, বান্দার চেষ্টা শেষ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবার শুরু হবে। আল্লাহ এবার সাহায্য করবেন কি জিনিসটা দিয়া? হেরা গুহার উপরে নবীজির বয়স 40, 610 খ্রিস্টাব্দের ঘটনা। নবী আলাইহিস সালাম 17 থেকে 40 বছর বয়স পর্যন্ত চেষ্টা করে যদি কোনো ফলাফল না পেলেন, এবার চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। নির্জস্থানে গেলেন, আল্লাহর সাহায্যের অপেক্ষায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে কোরআনুল কারীমের সূরাতুল আলাক নাজিল করে, তথা কোরআন নাজিলের সূচনা করে নবী আলাইহিস সালামকে এবার সাহায্য করলেন। সুবহানাল্লাহ। নবীজিকে বলে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
আপনি পড়েন ওই সত্তার নামে, যেই সত্তা, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ও ভাই, নবী আলাইহিস সালাম এবার আল্লাহর কাছ থেকে কোরআনটা সাথে নিলেন। কোরআন পাওয়ার পরে আর হেরা গুহায় রইলেন না, হেরা গুহা থেকে ফিরে আসলেন, সমাজে আগমন করলেন। 610 খ্রিস্টাব্দে কোরআন নিয়ে নবীজি 40 বছর বয়সে সমাজে আবির্ভাব হলেন, মক্কায় আগমন করলেন। 632 খ্রিস্টাব্দের শেষ দিকে নবীজি দুনিয়া থেকে বিদায় নেন। বুঝে থাকলে বলেন, 40 থেকে 63 বছর বয়স পর্যন্ত নবীজি কোরআন দিয়ে চেষ্টা করেছেন। এবার জবাব দেন, এখনের সমাজ আগের তুলনায় ভালো নাকি খারাপ? এত ভালো, এত ভালো। আহারে, পৃথিবীর ইতিহাসের চেয়ে শান্তিময় সমাজ আর শান্তিময় যুগ আর হতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি দাবি করেছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের যুগ সবার চেয়ে শ্রেষ্ঠ, তারপরের যুগ বাকিগুলার থেকে শ্রেষ্ঠ, তারপরের যুগ বাকিগুলার থেকে শ্রেষ্ঠ। ও ভাই, এইভাবে সাহাবায়ে কেরাম, তাবি, ওনাদের সম্মানও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধি করেছেন। সুতরাং বুঝে থাকলে বলেন, নবী আলাইহিস সালাম 40 বছর বয়স থেকে 63 বছর বয়স পর্যন্ত যেই চেষ্টা করেছেন, সেই চেষ্টার মাধ্যমে সমাজ কি পরিমাণ পরিবর্তন ঘটেছে আমি একটু উদাহরণ দিই। নবীজি মক্কায় ছিলেন, মক্কায় 13 বছর, সংক্ষেপে নবীজির জীবনের দিকে যাওয়ার সুযোগ নেই। 13 বছর মক্কায় মুকাররমায় নবী আলাইহিস সালাম এই কোরআন নিয়ে দাওয়াতি কাজ করেছেন, চেষ্টা করেছেন। 13 বছর পরেও দেখলেন মক্কায় সামাজিকভাবে কোরআনকে প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা, বিশৃঙ্খলা দূর করে সুশৃঙ্খল একটা সমাজ এবং জান্নাতি পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। নবী আলাইহিস সালাম 622 খ্রিস্টাব্দের শেষ দিকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন। লম্বা ইতিহাস, সেখানে কিভাবে গেলেন, কি প্রক্রিয়ায় গেলেন, লম্বা ইতিহাস। অতঃপর নবীজি মদিনায় যে হয়ে গেলেন মদিনার প্রেসিডেন্ট। যখন নবীজি মদিনার প্রেসিডেন্ট হলেন 622 খ্রিস্টাব্দের শেষ দিকে হিজরতের মাধ্যমে মদিনায় যায় প্রেসিডেন্ট হওয়ার কালীন সময়ে নবী আলাইহিস সালামের অধীনে, ওনার নেতৃত্বে, ওনার প্রেসিডেন্ট হিসাবে ওনার যতটুকু দায়িত্ব ছিল, সেই এরিয়া ছিল মাত্র 6 বর্গ মাইল। কয় বর্গ মাইল? আগেই বলছি, এটা ওয়াজের মঞ্চ নয়। আমি অন্তত যতক্ষণ অন্তত ক্লাস, রাজি আছি তো ইনশাআল্লাহ? ক্লাসে বসছি। আমরা কিসে বসছি ভাই? ক্লাসে বসছি। আমার ভাইয়েরা, বাবারা, 622 খ্রিস্টাব্দে নবী আলাইহিস সালাম হিজরত করে মদিনায় গেলেন। 6 বর্গ মাইল এরিয়ার প্রধান হলেন, রাষ্ট্রপতি হলেন, প্রেসিডেন্ট হলেন, খলিফা হলেন। আমার ভাইরা, বাবারা, 10 বছর সেখান থেকে নবী আলাইহিস সালাম ইসলাম প্রতিষ্ঠার কাজ করেছেন, কোরআন প্রতিষ্ঠার কাজ করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। এবার নবীজির বয়স হয়ে গেল 63 বছর। ওই দিকে সন হয়ে গেল 632 খ্রিস্টাব্দের শেষ দিকে। এবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ও ভাই, মাত্র 10 বছর আগে নবীজির অধীনে ইসলামী রাষ্ট্রের আয়তন ছিল 6 বর্গ মাইল। এবার নবীজি 10 বছর পরে যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির অধীনে ইসলামী রাষ্ট্রের আয়তন হলো 12 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ! কি বিশাল ব্যবধান! মাত্র 10 বছরে 6 বর্গ মাইল হয়ে গেল 12 লক্ষ বর্গ মাইল। কিভাবে হলো? কোরআনের খতম পরে পরে আওয়াজ দেওয়া লাগবে। কিভাবে হলো? শুধু দাওয়াত খেয়ে এবং খাওয়াইয়া? এই 10 বছরের ভিতরে নবী আলাইহিস সালামকে কিছু যুদ্ধ অংশগ্রহণ করতে হয়েছে, কিছু যুদ্ধে মোকাবেলা করতে হয়েছে। এই যুদ্ধ আবার 2 ভাগ। একটা হলো নবী আলাইহিস সালাম সশরীরে উপস্থিত থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই যুদ্ধের সংখ্যা হলো 27টা। আর ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় গাজওয়া। কি বলে? যেই যুদ্ধে নবীজি স্বয়ং উপস্থিত। আরেক প্রকার যুদ্ধ ছিল, নবীজি যেতে পারেন নাই, সাহাবায়ে কেরামের প্রতিনিধি দল পাঠাইছেন অন্য কোনো রাহবারকে দিয়ে, অন্য কোনো প্রতিনিধি দিয়ে যুদ্ধ পরিচালনা করিয়েছেন। এই যুদ্ধগুলাকে শরীয়তের পরিভাষায় বলে সারিয়া। কি বলে? গাজওয়ার সংখ্যা হলো 27, সারিয়ার সংখ্যা হলো এই 10 বছরে 60টা।
27 আর 60 মোট 87টা 10 বছরের যুদ্ধ করেছেন নবী আলাইহিস সালাম 87টা সুবহানাল্লাহ 6 বর্গ মাইলের মদিনা মুনাওয়ারা হয়ে গেল 12 লক্ষ বর্গ মাইল কয় বছরে বাংলাদেশ কয় বর্গ মাইলের 56,000 বর্গ মাইল মাশাআল্লাহ অনেকে জানেন দেখা যায় 56,000 বর্গ মাইল এই 56,000 বর্গ মাইলই এত ছোট বিশ্বের মানচিত্রে বাংলাদেশ শব্দটাও লেখা যায় না আর নবীজি ছিলেন মাত্র 6 শুধু 56,000 না রে ভাই 6 বর্গ মাইলের প্রেসিডেন্ট 10 বছরে এটাকে বানাইলেন 12 লক্ষ বর্গ মাইল আর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন এই 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে কোনো চুরি ছিল না ডাকাতি ছিল না সন্ত্রাসী ছিল না জিনা ব্যভিচার ছিল না কোনো মদখোর ছিল না অন্যায় ছিল না জুলুম ছিল না একটা জান্নাতি সমাজ জান্নাতি যুগ জান্নাতি একটা এরিয়া 12 লক্ষ বর্গ মাইলে নবী আলাইহিস সালাম প্রতিষ্ঠা করে চলে গেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা এবার আসলে একটু হিসাবে যাই পিছনের দিকে আর একটু বেক করি আমরা নবী আলাইহিস সালাম 17 বছর বয়সে হিলফুল ফুদুল গঠন করে কর্মসূচি ঘোষণা করেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করবেন মক্কায় নবী আলাইহিস সালাম বয়স হয়ে গেল 40 বছর কোনো কাজ হলো না যত দিন যায় অশান্তি বাড়ে দিন যায় অশান্তি বাড়ে এবার একটা হিসাব করেন 17 থেকে 40 পর্যন্ত মাঝখানে কয় বছর বুঝেন না মনে কথা অঙ্ক জানি না আমরা 17 থেকে আরে দোকানে গেলে দিকে আপনার 1 টাকা কম দিলে 1 টাকা কম দিছে 17 থেকে 40 পর্যন্ত কয় বছর দেখেন আল্লাহর হিকমা 40 থেকে 63 পর্যন্ত কয় বছর 23 প্রথম 23-এ হিলফুল ফুদুলের মাধ্যমে সমাজ সংস্কারের জন্য যেই কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচির নেতৃত্বে যে ছিলেন তার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তৎকালীন সময় পর্যন্ত মানুষ হয়তো জানতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 40 থেকে 63 পর্যন্ত বয়স মাঝখানে পরবর্তী যে 23টা বছর সমান কিন্তু আগেও 23 পরেও 23 পরবর্তী 23 বছর বয়সে সমাজ সংস্কারের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল তৎকালীন সময়ে নেতৃত্বে যিনি ছিলেন তার নাম কি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ভাই আগের 23-এ যেই নেতা পরের 23-এ সেই নেতা আগের 23-এর ফলাফল 0 আগের 23-এ চেষ্টা করো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই পরের 23-এ চেষ্টা করার পর খালি মক্কা নয় আরে ভাই মক্কা মদিনা তায়েফ রিয়াদ সহ 12 লক্ষ বর্গ মাইলে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেছে পার্থক্য একটাই আগের 23-এ ওই নেতার সাথে কোরআন ছিল না পরের 23-এ কোরআন আছে সুতরাং আজকেও যদি সমাজকে শান্তি করতে হয় বিশৃঙ্খলা দূর করতে হয় অন্যায় দূর করতে হয় ন্যায় প্রতিষ্ঠা করতে হয় কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠা করা লাগবে কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে না পারে না পারে না ঠিক কিনা আমার ভাইয়েরা তাহলে আমরা বুঝলাম কোরআনের দরকার আছে না নাই আরেকটা উদাহরণ দেই কোরআনুল কারীম প্রত্যেকটা কিতাব পৃথিবীতে যতটা কিতাব আছে যতটা গ্রন্থ আছে উলামায়ে কেরাম সামনে অনেক শিক্ষিত পার্সনরা আছেন প্রত্যেকটা কিতাবে বইয়ে বা গ্রন্থে একটা ভূমিকা থাকে কি থাকে না প্রথমে কি থাকে ভাই একটা ভূমিকা আল্লাহ কোরআন নাজিল করেছেন এই কোরআনেও আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন ভূমিকা রূপে আর এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা ফাতিহা মানে প্রারম্ভিক ফাতিহা মানে খোলা ফাতিহা মানে সূচনা ফাতিহা মানে ভূমিকা কোরআনে আল্লাহ তাআলা ভূমিকা নাজিল করেছেন একটা সূরা সূরার নাম সূরাতুল ফাতিহা আর এই সূরার মধ্যে মাত্র 6টা আয়াত আছে বিসমিল্লাহ ছাড়া ও ভাই এই 6টা অথবা মোট 7টা যদিও আপনি ধরেন এই 7টা আয়াতের ভিতরে কোরআনুল কারীমে সারা কোরআনে কি আছে সব কিছুর প্রতি মাত্র ছোট্ট একটা সূরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন সুবহানাল্লাহ আচ্ছা টিভিতে কোনোদিন সংবাদ দেখেছেন এরকম কেউ থাকলে হাত ওঠান হুজুররা সারা সামনে
জীবনে কোনো একদিন সংবাদ দেখছেন টিভিতে, সংবাদ আর ভাই ছবি না নাটক সিনেমা বলে রে, আচ্ছা মাশাআল্লাহ সবাই মোটামুটি কম বেশ, আর দুই একজন উঠাইতেছে না হাত। যদি হুজুর কয় আরে বাপরে বাপ মুরব্বী চাচা ওর টিভি দেখে নাকি, আর আমি সংবাদের কথা বলছি। ও ভাই সংবাদে একটা থাকে সংবাদ শিরোনাম, থাকে কি না? এরপরে থাকে বিস্তারিত। শিরোনাম যখন শেষ হয় কি হয়? বিস্তারিত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই সিস্টেমেই সাজিয়েছেন। আর কোরআনের অনুকরণে পৃথিবীতে যত বই আসছে, যত বই লেখকরা লিখতেছেন একটা ভূমিকা রাখেন। আর এই শিরোনাম স্বরূপ প্রত্যেকটা সংবাদের শুরুতে একটা শিরোনাম থাকে। ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন সংবাদের শিরোনাম দিয়েছেন, কোরআনের শিরোনাম দিয়েছেন, বার্তার শিরোনাম দিয়েছেন, আল্লাহর এই সংবিধানের শিরোনাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। এবার শিরোনাম যখন শেষ হলো, ভূমিকা যখন শেষ হলো, ভূমিকা আলোচনা শেষ করার পরে এবার বিস্তারিত আলোচনা শুরু হবে। বিস্তারিত আলোচনা শুরু হতে যায় এবার বলেন কোরআনের সূরাতুল ফাতিহা শিরোনাম শেষ হয়ে গেল। এবার কোরআনের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো জিন। হ্যাঁ, বাকারা শব্দের অর্থ হলো মানুষ। আর শহরের মানুষ, আর গ্রামে গেলে মানুষ এগুলো উত্তর দেয় কি বলে? বাকারা শব্দের অর্থ কি? এক দুজন বলতেছে গাবি, গরু। বাকারা শব্দের অর্থ কি ভাই? দেখেন কোরআন এত চমৎকার একটা কিতাব, এত মহান একটা কিতাব, এত শ্রেষ্ঠতম একটা কিতাব, কেমন জানি লাগে না যে কোরআনের বিস্তারিত আলোচনা শুরু হয়েছে একটা গরুর নাম দিয়ে, চার পায়ে একটা জানোয়ারের নাম দিয়ে। আচ্ছা কোরআনের সর্বশেষ সূরার নাম কি ভাই? নাস শব্দের অর্থ কি? মানুষ। আরে মানুষ হুজুর আপনারা ওয়াজ করেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের নামে সূরা আসে সবার শেষে, আর গরুর নামে সূরা আসে সবার আগে। তাও আরো ভয়ঙ্কর কথা, মানুষের নামে সূরা যেটা 4 আঙ্গুলও পড়বে না, 3 আঙ্গুলও পড়বে না, মাত্র 2 লাইনের সূরাতুন নাস। হিফজুল কোরআন, হাফিজে কোরআনগুলোতে খুলে দেখবেন মাত্র 2 লাইনে বা 3 লাইনে সূরাতুন নাস শেষ হয়ে গেছে। ও ভাই মাত্র 2 লাইন আর 3 লাইন মানুষের নামে সূরা দিলেন, আর আল্লাহ গরুর নামে সর্বপ্রথম তো দিছেন, তো দিছেনই, আরো 2.5 পারা ব্যাপী গরুর নামে সূরা নাজিল করলেন। বিষয়টা দেখতে একটু খারাপ খারাপ লাগে না? বুঝেন নাই মনে হয়? বাহ্যিকভাবে কি লাগে? ভালো লাগে না খারাপ লাগে? বাহ্যিকভাবে তো কেমন কেমন লাগে। এবার দেখেন আল্লাহর কি কোরআন কেমন ভাবে আল্লাহ সাজিয়েছেন। এই সাজানোর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আপনাকে আমাকে প্রথমেই একটা মেসেজ দিলেন যে আসছো তুমি কোরআনের কাছে, তাহলে আসো। প্রথমেই যখন তুমি শিরোনাম পড়বা, প্রথমেই যখন তুমি ভূমিকা পড়বা, ভূমিকা শেষ হলো, এবার কোরআনের বিস্তারিত আলোচনা শুরু হবে। আল্লাহ প্রথমেই বললেন তুমি এখন পড়ো সূরাতুল বাকারা। আমি শুরু করলাম সূরাতুল বাকারা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। প্রথমেই তো বললাম যেই কথা সেইটার অর্থ আমিও পারি না, আমার বাবাও পারে না, আমার দাদাও পারে না, আমিও পারি না, আমার উস্তাদও পারে না, বাবা উস্তাদও পারে না, দাদা উস্তাদও পারে না, পৃথিবীর কেউ পারে না। ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে কোরআন নিয়ে কিছু আলোচনা, কিন্তু দেখেন প্রথমেই আল্লাহ মেসেজ দিলেন সূরাতুল বাকারা পড়ো, গরুর নামে সূরা পড়ো। এবার কোরআন পড়লো, কোরআন মানলো, কোরআন বুঝলো, কোরআনকে তার জীবনে ফিট করলো, তার সমাজে বাস্তবায়ন করলো। এবার যখন কোরআন পড়া শেষ, কোরআন মানা শেষ, কোরআন বাস্তবায়ন করার যে কর্মসূচিগুলা তার জীবনে সে যখন ফিট করলো, বাস্তবায়ন করলো, এবার কোরআন যখন শেষ হতে যাচ্ছে, কোরআনের সর্বশেষ সূরা আল্লাহ রাব্বুল আলামিন এবার পড়াচ্ছেন, এবার পড়ো মানুষের নামে সূরা। আমি পড়লাম সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে পড়তে পড়তে সর্বশেষ পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস। কোরআনের সর্বশেষ সূরার নাম সূরাতুন নাস, সর্বশেষ কথার নাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেটা হলো নাস, সেটাও মানুষ। এবার আল্লাহ আপনাকে আমাকে বুঝায় দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ শুনো, গরুর ঘরে জন্ম নিলেই গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্ম নিলেই ছাগল হওয়া যায়, ঘোড়ার ঘরে জন্ম নিলেই ঘোড়া হওয়া যায়, কুকুরের ঘরে জন্ম নিলেই কুকুর হওয়া যায়, বিড়ালের ঘরে জন্ম নিলেই বিড়াল হওয়া যায়, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। তুমি কোরআনের কাছে আসার আগ পর্যন্ত মানুষ ছিল না, তুমি ছিল একটা পশুর মতো। তোমার কোনো চরিত্র ছিল না, তোমার কোনো নীতিমালা ছিল না, তোমার কোনো আইন সংবিধান ছিল না, তোমার মধ্যে নৈতিকতা বলতে কিচ্ছু ছিল না। তুমি আসলা পশুর রূপে, আমি তোমাকে পশুর রূপে কোরআনে ঢুকাইছিলাম। আজকে কোরআন তুমি ফিট করেছো, মেনেছো, পড়েছো, বুঝেছো, কোরআনের উপর আমল করেছো। এবার আল্লাহ বলছেন সূরাতুন নাস পড়ো।
কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, এবার মানুষ নামে তুমি সূরা পড়ো। এবার কোরআন যখন যেই শব্দে শেষ করবা সেই শব্দটাকেও তুমি বলবা ওয়ান্নাস, অর্থাৎ মানুষ। কোরআন যখন পড়লা, কোরআন যখন বুঝলা, কোরআন যখন মানলা, কোরআন যখন প্রতিষ্ঠা করলা, বাস্তবায়ন করলা, এবার আল্লাহ তাকে ঘোষণা দিলেন তুমি মানুষ। সুতরাং কোরআন না পড়ে পৃথিবীর যত মানুষ আছে তারা রূপে মানুষ হলেও প্রকৃতপক্ষে আল্লাহর তালিকায় মানুষ হতে পারে নাই। ঠিক কেনা যায়? এই কোরআনের দরকার আছে না নেই? আচ্ছা আমার ভাইরা, কিন্তু আফসোসের ব্যাপার হলো আজকে কোরআনকে আমরা কিভাবে জানি? কেউ আমরা জানি কোরআন হলো তাবিজের কিতাব, কেউ আমরা জানি কোরআন হলো মৃত মানুষকে শোনাইবার কিতাব, কেউ আমরা জানি কোরআন শুধুমাত্র কবরের সামনে পড়ার কিতাব, কেউ আমরা জানি কোরআন পড়ে শুধু জার ফুঁক দেওয়ার কিতাব। আমরা শুধু জানি কোরআন অসুস্থ হইলে পয়রা ফু দেওয়া, কোরআনের খতম করার কিতাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ আমি আল্লাহ নাজিল করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যাতে করে এই কোরআনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে জাহান্নামের পথ থেকে, অন্ধকারের পথ থেকে, বিশৃঙ্খলা থেকে জান্নাতের পথ দেখাতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আরেকটা পয়েন্ট যদি বলি রাগ করবেন নাকি আপনারা? আগেই মাপ চাই, কারণ অনেকের চিন্তার অনেক বিপরীত কথা হয়তো চলে আসতে পারে, এজন্য আগে ক্ষমা চাইতেছি। আমার ভাইরা বাবারা, আমরা ওয়াজ শুনছি, আপনাদের সামনে হাদিস পড়েছিলাম আল কুরআনু ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ। এই কোরআন কিয়ামতের দিন বান্দাবান্দির জন্য সুপারিশ করবে, এটা হাদিস। নবী আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে, এই মর্মেও হাদিস আছে না নাই? আমরা সকলে জানি নবী আলাইহিস সালাম তার উম্মতের জন্য সুপারিশ করবে, এই হাদিসের ওয়াজের কোনো সীমা নাই। এই হাদিসের ওয়াজ আজকে সব মাহফিলে কম বেশ হয়, এই হাদিসের ওয়াজ আজকে সব মসজিদের মেম্বর থেকে আসে, কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বিপরীত আরেকটা কথা বলে রেখেছেন, যে নবী আলাইহিস সালাম সকল উম্মতের জন্য সুপারিশ করবেন। বিষয়টা এমন নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে জানায় দিতেছেন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাশরের মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। নাউজুবিল্লাহ বলেন, সুপারিশ করবেন। এই হাদিস তো অনেক শুনছেন, আজকে নবী যে তার উম্মতের বিরুদ্ধে মামলা করবেন ওই আয়াতটা একটু শুনে যান। কি মামলা করবেন? নবী আলাইহিস সালাম কি বলে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, নালিশ করবেন, সেই শব্দ সেই বাক্যটাও আল্লাহ কোরআনে আপনাকে আমাকে আগাম জানায়া দিয়েছেন। আর আমরা তো জানি না, আমরা শুধু কোরআনটা মৃত মানুষকে শোনাই, আমরা নিজে শুনতে চাই না, কোরআনটা বুঝতে চাই না, কোরআনটা মানতে চাই না। আমার ভাইরা বাবারা, নবী আলাইহিস সালাম এই মর্মে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন, বলবেন ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নিশ্চয় আমার কওমের কিছু লোক, আমার উম্মতের কিছু লোক, আমার উম্মতের মধ্য থেকে কিছু ব্যক্তিবর্গ, তারা এই কোরআনকে পরিত্যক্ত অবস্থায় অবহেলার পাত্র বানায়া রেখেছিল। ও ভাই, এবার নিজেকে প্রশ্ন করেন, নবীজি যখন এই মামলাটা আল্লাহর কাছে করবেন, আমার কিছু উম্মত কোরআনকে তারা অবহেলার পাত্র বানায়া রাখছিল, কোরআনকে নিয়ে হয়তো হাসি তামাশা করেছে, ঠাট্টা বিদ্রুপ করেছে, কোরআনকে অবহেলা করেছে, কোরআনকে ফেলে রেখে দিয়েছে, কোরআনকে মানে নাই, কোরআনকে আঁকড়ে ধরে নাই, কোরআনের আইন সমাজে চায় নাই। এবার নিজেকে প্রশ্ন করেন, নবীজি যখন আল্লাহর কাছে এই মামলা করবেন, ওই মামলার আসামি আপনি আমিও হওয়ার আশঙ্কা আছে না? না, নবীজি সুপারিশ করবেন, সেই হাদিস সবাই জানি, সবাই ওয়াজ করে, কিন্তু মামলা দেবেন এইটা
আলোচনায় নাই। কারণ কি, মানুষকে খুশি করতে পারলেই তো আগামী বছরের ওয়াজের দাওয়াত কনফার্ম। যদি আমি বলতে পারি নবী আপনাদের জন্য সুপারিশ করবেন, আপনারা যেহেতু এখানে বইছেন, টাকা যেহেতু 200, 100, 1000 দিয়ে দিচ্ছেন, 5000 দিয়ে দিচ্ছেন, আপনাদের জন্য নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেছে, এটা শুনলে তো খুশি হবেন। মুহতামিম সাহেবকে ধরবেন যে এই বক্তাটা কোনটা, নাম ভালো করে হয়তো চিনেন, কেউ চিনেন না, হুজুরকে ধরবেন, হুজুর আগামী বছর ওনাকে ছাড়া যাতে ওয়াজ না হয়। আর যদি বলি নবী মামলা করবেন আপনাদের বিরুদ্ধে, অনেক এমন হতো আছে হুজুরকে যাইয়া যে মাহফিল করবেন ভালো কথা, ওই বক্তাটা যাতে না আসে, এমন কিছু মাহফিলের ওয়াজ শোনার শ্রবণকারী শ্রোতা আছে না? এলাকায় নাই আর কি, অন্য জায়গায় আছে না? নাই এলাকা থাকলে তো এই মুহূর্তে আমি বিপদে পড়ি। আমার ভাইরা বাবারা, আরো ভয়ঙ্কর ব্যাপার শোনেন। আমরা ওয়াজ করছি, আপনার সন্তান যদি আপনি হাফেজে কোরআন বানান, আলিমে কোরআন বানান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই কোরআনের হাফেজের বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবেন। এই হাদিস শুনছেন নাকি শুনেন নাই? হাদিস কিন্তু সত্য, ভুল ধারণা করেন না, শেষ পর্যন্ত শুনেন। আমরা ওয়াজ শুনছি হাফেজে কোরআন, যখন কোরআন হাসরের মাঠে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে হাফেজে কোরআনরা তোমরা এক আয়াত ওঠো আর উপরে যাও, এক আয়াত পড়ো আর উপরে ওঠো, যেখানে তোমার পড়া শেষ সেখানে তোমার মানজিল ঠিকানা। এই হাদিস, এই ওয়াজ আমরা শুনছি নাকি শুনে নাই? আওয়াজ দেওয়া লাগবে ভাই। আমরা ওয়াজ শুনছি হাফেজে কোরআন সে যখন জান্নাতে যাবে, 10 জনকে জাহান্নামী 10 জনকে তার আত্মীয় স্বজন থেকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাযী ওয়াজাবাত লাহুন নার। এই ওয়াজও আপনারা শুনছেন নাকি শুনেন নাই? প্রত্যেকটা কথা কিন্তু হাদিসে আছে, একটা কথাও কিন্তু মিথ্যা না। নবী হাদিসে একটা কথাও মিথ্যা বলেন নাই। এবার খেয়াল করে শুনেন। কিন্তু মজার ব্যাপার হলো, হতাশার ব্যাপার হলো, আফসোসের ব্যাপার হলো, মানুষকে আমরা সঠিক ইনফরমেশন দিতে পারি নাই। এই যে 3টা হাদিস আপনাদের সামনে বললাম, এই 3টা হাদিস উলামায়ে কেরাম বসা আছেন, এই 3টা হাদিসের একটা হাদিসও হাফেজে কোরআনের জন্য নবী বলেন নাই। হাদিসের ইবারতগুলো একটু একটু শোনাই, সময় কম। নবী আলাইহিস সালাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি কামা কুন ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। নবীজি বলেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, বলা হবে লিসাহিবিল কোরআন, কোরআন ওয়ালাদেরকে, সাহেবে কোরআনদেরকে, ও ভাই একটু মাথা খাটায়া জবাব দিবেন, আমি কোরআন মুখস্থ জানি কিন্তু কোরআনের কোনো বিধান মানি না। আর ধরেন আমার এই চাচা কোরআন মুখস্থ হয়তো জানেন না, কিন্তু কোরআনের সব বিধান মানেন। আপনি কোরআনওয়ালা আমাকে বলবেন না, এই চাচাকে বলবেন। কোরআনওয়ালাকে আমি না, উনি কোরআন মুখস্থ করছি, মানি না। চাচা মুখস্থ করেন নাই, মানছেন কোরআনওয়ালাকে, চাচা। ও ভাই মুখস্থ করলে হাফিজে কোরআন, ইকালু লিহাফিজিল কোরআন, উলামায়ে কেরাম বসা আছেন, জিজ্ঞাসা করেন, এই কথা আসে নাই? ইকালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআনদেরকে বলা হবে। এরপরে যে হাদিসটা পড়লাম, মাথার মধ্যে, বাবা মায়ের মাথার মধ্যে নূরের মুকুট পরানো হবে। এই হাদিসে নবীজি বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারা হালালাহু ওয়া হারামাহ, যে কোরআন পড়লো এবং কোরআনের হালালকে হালাল হিসাবে প্রতিষ্ঠা করলো, হারামকে হারাম হিসাবে সাব্যস্ত করে সমাজ থেকে দূর করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তো জান্নাত দিবেন, ওই ব্যক্তির সম্মানে তার বাবা মায়ের মাথায় নূরের মুকুট পরায়া দিবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন, হাদিসে নবীজি হাফেজে কোরআনের কথা বলছেন নাকি কোরআনের হালাল হারাম প্রতিষ্ঠাকারীর কথা বলছেন? এবার আসুন, 10 জনকে জান্নাতে নিয়ে যাবে হাফেজে কোরআন, যে হাদিস শুনছিলাম, ওই হাদিসে নবীজি বলেছেন, মান কারা আল কোরআন ফা আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা। অন্য বর্ণনায় আসছে, মান কারা আল কোরআন ওয়া মা আমিলা বিহি, যে কোরআন পড়লো এবং কোরআনের উপর চললো, কোরআন প্রতিষ্ঠা করলো। ও ভাই, সুতরাং যে কয়টা হাদিস পাইলাম একটাও হাফেজে কোরআনের জন্য না।
একটাও সরাসরি আলেমে কোরআনের জন্য না, সবগুলা কোরআনের পক্ষে যারা আছে, কোরআন যারা চায়, কোরআন যারা তার জীবনে চায়, তার পরিবারে চায়, তার সমাজে চায়, তার রাষ্ট্র চায়, এমনকি এই কোরআনে সারা বিশ্ব পরিচালিত হোক, এই কথা যারা চায়, নিজেও মানে, পরিবারকেও মানাইতে চেষ্টা করে, সমাজকেও মানাইতে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সম্মানগুলা দেবেন। এই কথা নবী বলেছিলেন। আমরা এই কথাকে ঘুরাইয়া মাদ্রাসায় যাতে ছাত্র আর ছাত্রী বাড়ে, এই জন্য এটা আমরা হাফেজে কোরআনের নামে চালায়া দিলাম। মূলত এই হাদিস নবীজি হাফেজে কোরআনদের জন্য বলেন নাই, বরং কোরআন ওয়ালাদের জন্য বলেছেন, ঠিক কিনা? বলবেন হুজুর আপনারা এগুলা কেন করেন? সব আমাদের বিরুদ্ধে নাকি? আপনারা এগুলা কেন করেন? এটারও কারণ আছে। আজকে যদি আমি বলি আপনার ছেলে মাদ্রাসায় দিয়েছেন, তো বলে হ্যাঁ, আপনার মাথায় নূরের মুকুট, আপনার ওয়াইফের মাথায় নূরের মুকুট, হাসরের মাঠে অপেক্ষায়, তাই কেন আমি লিখা দিলাম। কারণ হাদিসে থাকলে তো কোনো সন্দেহ নাই আমি লিখা দিতে পারি কি পারি না। আমার ভাইরা বাবারা, কিন্তু আমি যদি বলি আপনার স্ত্রী আপনার দুশ্মন, আপনার সন্তান আপনার দুশ্মন, এই কথা বললে ভালো লাগবে না খারাপ লাগবে? আর যদি বলি আপনার সন্তানের কারণে মাথায় নূরের মুকুট আসবে, ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক ভালো লাগবে। ও ভাই, ভালো লাগার ওয়াজ পারি, ভালো লাগার ওয়াজ করতে পারি, ভালো লাগার ওয়াজ শুনতেও ভালো লাগে। আর যেই আয়াতগুলা নিজের বিরুদ্ধে যায়, সেই ওয়াজগুলা শুনতেও ভালো লাগে না। আর কেউ যদি শুনে তার বিরুদ্ধে আপনার আমার রাগ উঠে কি উঠে না? এবার শুনেন, একটু আগে শুনলেন যে কোরআনওয়ালার বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে নূরের মুকুট পরাইবেন। এবার শুনেন সূরাতুত তাগাবুনের দুইটা আয়াত শোনাই। আমার ভাইরা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত বাসায় যায় মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। খেয়াল করে শুনবেন। আপনি তো কালিমা পড়েছেন, আমি তো কালিমা পড়েছি, কালিমা পড়ে তো ইমানদার দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার দাবি করা প্রত্যেক মুমিন মুমিনাতদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, কালিমা পড়েছো, তোমাদেরকে সম্বোধন করে বলছি শোনো। ইন্না, নিশ্চয়ই। ও ভাই, বুঝে থাকলে বলেন আল্লাহ কি নিশ্চয়তা দেওয়ার দরকার আছে? আল্লাহ তো নিশ্চয়ই না বললেও আল্লাহর কথা কোন যখন বলবেন তখন হয়ে যায়, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরও নিশ্চয়তা দিতেছেন যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে, গ্যারান্টি দিয়ে বলতেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না মিন আজওয়াজিকুম। কথাটা হজম করার জন্য আগে মানসিক প্রস্তুতি থাকেন। কথাটা কিন্তু অনেক কঠিন, হজম করাও কঠিন। নিশ্চয়ই তোমার স্ত্রী, ওয়া আওলাদিকুম, নিশ্চয়ই তোমার সন্তান, আদুওয়াল লাকুম, তোমার দুশ্মন। ও ভাই, এই কথাটা বলেছেন কে? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। হুজুর, স্ত্রী এত ভালোবাসে আমাকে, আমি স্ত্রীকে কত ভালোবাসি, আজকে ওই স্ত্রীরা কি আমার দুশ্মন, কি বলে? সন্তানের জন্য কত কিছু করি। মানুষ সুদ খায়, ঘুষ খায়, টাকাওয়ালা হয়, টাকার মালিক হয়, যাতে মরার সময় সন্তানকে কিছু দেয়া যাইতে পারে। অন্যের উপরে জুলুম করে, পাশের বাসার সীমানা একটু 2 ইঞ্চি ওই দিকে সরায়, নিজের জন্য না, সন্তানের জন্যে। সন্তানের জন্য এত কিছু করি, আর আপনি এখন কি শুনাইলেন? সন্তান নাকি দুশ্মন। এবার আল্লাহ বলতেছেন, ফাহযারুহুম, সন্তান আর স্ত্রীর ব্যাপারে সতর্ক থাকবা। ও ভাই, আমাদের বাবা মারা মাঝে মাঝে বলে কিনা, আমরা যখন খেলতে যাই, দুষ্টামি করতে যাই, বাচ্চারা যখন খেলাধুলায় যায়, বাবা ডাকতে বলে, এই তোমাকে না অমুকের ছেলের সাথে দেখছি, বলে হ্যাঁ খেলতেছিলাম। অমুকের ছেলে কিন্তু তোমার ভালো চায় না, তোমার দুশ্মন, সতর্ক থাকবা। এইভাবে বাবা মা সন্তানকে সতর্ক করে কি করে না? আল্লাহ তার বান্দাবান্দিকে সতর্ক করতেছেন, কারণ বাবা মা তার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ তার চেয়ে আরো কোটি গুণ ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তোমাদেরকে আজকে এমন 2টা শত্রুর ব্যাপারে ইনফরমেশন দিই।
প্রত্যেকটা পুরুষকে উদ্দেশ্য করে আল্লাহর পরওয়ানা, আল্লাহর বাণী, আল্লাহর ইনফরমেশন হলো তোমার স্ত্রী তোমার দুশ্মন, তোমার সন্তান তোমার দুশ্মন। প্রত্যেকটা মহিলার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, সতর্ক বার্তা হলো তোমার স্বামী তোমার দুশ্মন, তোমার সন্তান তোমার দুশ্মন। ফাহদারুহুম, তোমার তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবা। আমার ভাইরা বাবারা, আজকের সমাজে তো আমরা দেখি দুশ্মনকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, রামদা দিয়ে খুপায়, গুলি করে হত্যা করে, রক্তাক্ত করে, জখম করে, এমনকি হত্যা করে ফেলে, মানুষকে মেরে ফেলে। আমার ভাইরা বাবারা, কিন্তু স্বামী তো আর স্ত্রীকে তার মারে না, স্ত্রী তো তার স্বামীকে সাধারণত মারে না। যদিও আজকাল এমন ঘটনাও আমাদের সমাজে আছে না নাই? সন্তান বাবাকেও মারছে, মাকেও মারছে, এমন ঘটনা আছে না নাই? বাংলাদেশে তো এমনও ঘটনা আছে, মেয়ে কন্যা সন্তান তার বাবাকেও মারছে, তার মাকেও হত্যা করেছে। তাও মূর্খ বাবার সন্তান নয়, মূর্খ বাবার কন্যা নয়, মূর্খ মায়ের কন্যা নয়, বড় মাপের অফিসারের সন্তান, কন্যা সন্তান তার বাবা মাকে হত্যা করেছে। এমন ঘটনাও এই দেশে আছে না নাই? আমার ভাইরা বাবারা, এটা তো সাধারণ কম হয়, কিন্তু সাধারণত মানুষ যেইভাবে আরেকজন মানুষকে মেরে ফেলে, এটা তো স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে না, সন্তান এবং বাবা মায়ের মধ্যে হতে পারে না। তাহলে আল্লাহ দুশ্মন বললেন কেন? বড় দুশ্মন। আবার এত গুরুত্ব দিয়ে বললেন কেন? আর গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া আল্লাহ তো কোরআনে আয়াত নাজিল করার কথাও না। বিষয়টা কি আমার ভাইরা বাবারা? বিষয়টা সাধারণ, একদম পরিষ্কার বিষয়। দুনিয়ার শত্রু আপনাকে হয়তো আপনার হাতটা কেটে ফেলতে পারবে, আপনার পা কেটে ফেলতে পারবে, আপনাকে রক্তাক্ত করতে পারবে, আপনাকে আঘাত করে আহত করে উসমানী মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করতে পারবে, অথবা সর্বোচ্চ আপনাকে হত্যা করে কবরস্থান পর্যন্ত পাঠাইতে পারবে। কিন্তু আপনার স্ত্রী আপনার এমন শত্রু, আপনার সন্তান আপনার এমন শত্রু যে স্ত্রী আর সন্তান আপনাকে শুধু কবরে পাঠাইবে তাই নয়, স্ত্রী আর সন্তান আপনাকে জাহান্নামে নিতে পারে। ঠিক কিনা? জাহান্নামে নিতে পারে। কিয়ামতের ময়দানে কিছু মানুষ তার সন্তানের উসিলায় কিছু বাবা এবং মায়ের মাথায় নূরের মুকুট পরানো হবে, এই কথা যেমন ঠিক, কিয়ামতের মাঠে কিছু সন্তানের কারণে তার বাবা এবং মাকে জাহান্নামে ফেলা হবে, এটাও সত্য। কিন্তু আমরা এই কথাগুলো বুঝি না। বলবেন হুজুর, সন্তানের কারণে জাহান্নামে কেন যাব? আমি তো বলছি সন্তান তুই নামাজ পড়, তুই খারাপ কাজ করিস না। সাধারণত কোনো মানুষ যদি হয়ে থাকে, বাবা তার সন্তানকে বলতে পারে না তুই চুরি কর, যদি তার বাবা নিজে চোর না হয়। সন্তানকে বাবা অথবা মা বলতে পারে না তুই জিনা কর, তুই ডাকাতি কর, তুই অন্যায় কর, বলতে পারে না। বাবা মা তো সন্তানের খারাপ দিকে যেতে এটা চায় না, কিন্তু শত্রু হইল কিভাবে? একটা উদাহরণ, হাদিসের একটা উদাহরণ দিই, তারপরে আমার আলোচনা শেষ। নবী আলাইহিস সালাম একটা আদেশ করেছেন, পরওয়ানা সাব্যস্ত করেছেন। নবীজি বলতেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'। বিভিন্ন বাক্যে এই হাদিসের ইবারতগুলো আসছে, আমি একটা সিস্টেমে বললাম। নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের ব্যাপারে আদেশ করো যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায়। কয় বছর? কথা বলা লাগবে, কয় বছর? নবীজি বলতেছেন নামাজ সালাতের জন্য আদেশ দাও। ওলামায়ে কেরাম বসা আছেন, সালাত মানেই শুধু নামাজ নয়, সালাত হলো একটা আল্লাহর ইবাদত। এই সালাতের একটা মৌলিকভাবে হয়তো নামাজকেই প্রথমত বোঝায়, কিন্তু সালাত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রত্যেকটা আদেশ মানার নাম হলো সালাত। এটা লম্বা ব্যাখ্যা আছে, হাদিসের পাতায় তাফসিরের গ্রন্থগুলো খুললে পাবেন লম্বা ব্যাখ্যা। যাই হোক, আমরা শুধু নামাজটাই ধরলাম উদাহরণস্বরূপ। তোমরা তোমাদের সন্তানকে নামাজের জন্য আদেশ দাও যখন সন্তানের বয়স 7 বছর হয়। এই হাদিস কিন্তু অনেক শুনছেন। যখন বয়স 10 হয় প্রয়োজনে নামাজের জন্য প্রহার করো, এই কথাও আমরা শুনছি কি শুনছি না? দেখেন, আমাদের যখন জ্বর হয়, জ্বর হইলে ডাক্তারদের পরামর্শ হলো প্রথম অন্তত 3 দিন নর্মাল প্যারাসিটামল এর বাইরে কিছু খাওয়া যাবে না। কমপক্ষে 3 দিন
দেখতে হবে। আর আমরা তো তাড়াহুড়া করা শুরু করি, কারণ আল্লাহই তো বলেছেন ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ বড্ড তাড়াহুড়া করতে পছন্দ করে। ও ভাই, এজন্যে আজকে জ্বর হয়, রাত 10টায় যায় অ্যান্টিবায়োটিক ওষুধ খায়, আসে না নাই। কিন্তু ডাক্তারদের কথা হলো অন্তত 3 দিন প্যারাসিটামল নর্মাল নাপা খাও, এরপরে না হয় এর চেয়ে উপরে স্টেপে যাও, এরপরে না হয় প্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাও। ও ভাই দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর বলেছেন, প্রথম 3 বছর যেই কোর্সটা চলবে সেটা হবে শুধু নামাজের আদেশ দাও, নামাজের জন্য উৎসাহ প্রদান করো। 7 থেকে 10 বছর পর্যন্ত নামাজের জন্য আদেশ দিতে থাকো, উৎসাহ প্রদান করতে থাকো, প্রশিক্ষণ দিতে থাকো, আদেশের উপরে রাখো, আদেশের উপরে রাখো, আদেশের উপরে রাখো। 10 বছর হয়ে গেছে, তারপরেও সন্তান নামাজ পড়ে না, প্রয়োজনে শাসন করো, প্রহার করো, তবুও সন্তানকে নামাজ পড়তে বাধ্য করো। ওলামায়ে কেরাম বসা আছেন, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তারপরেও যদি নামাজ না পড়ে, শত চেষ্টার পরেও যদি বাবা মা ব্যর্থ হয় সন্তানকে নামাজ পড়াতে, এবার মাসআলা হলো প্রয়োজনে সন্তানকে ত্যায্য করো, তবু আল্লাহর নাফরমান কোনো সন্তান যেন কোনো বাবা মায়ের ঘরে না থাকে। এবার দেখেন আমি কেন হাদিসটা আনলাম, হাদিস কিন্তু সকলের জানা। ফজরের নামাজ পড়ে বাবা মা, ফজরের সময়, আজকে ঠান্ডার দিন, বাবা ঘুম থেকে উঠে ওযু করে, মা ঘুম থেকে উঠে ওযু করে, মা যায় নামাজে দাঁড়ায়, বাবা মসজিদে যায়, ঘরে তার পাশে শোয়া ছিল 7 বছরের একটা ছেলে অথবা মেয়ে, 10 বছরের ছেলে অথবা মেয়ে, 8 বছরের ছেলে অথবা মেয়ে। ও ভাই, কয়জন বাবা ওই ছেলেকে ডাকে, বাবা নামাজটা পড়, বাবা নামাজটা পড়, মা তুই নামাজটা পড়। 7 থেকে 10 পর্যন্ত কয়জনে এই আদেশ করেন? একটু বলেন তো, সমাজের চিত্র খুব বেশি নাকি একেবারে নাই বললেই চলে? নবীজি বলছেন আদেশ দাও, আদেশ দাও, আদেশ দাও। আমার ভাইয়েরা, সন্তানকে ডেকে নামাজে আনবে তো দূরের কথা, নামাজের আদেশ দিবে তো দূরের কথা, আরো মাথায় চিন্তা, সন্তানটাকে কেজি স্কুলে ভর্তি করায় দিছি, সকাল 7টায় ক্লাস, এখন যদি ঘুম থেকে উঠাই তার ঘুমের ব্যাঘাত করবে, মাথায় ঘুমের চাপ থাকবে, ক্লাসে যায় ঘুমের চাপ থাকবে, পরীক্ষার হলে মাথায় ঘুমের চাপ থাকবে, তার সঠিকভাবে ঘুম হবে না, ক্লাস হবে না, পরীক্ষা হবে না। আমার ভাইয়েরা, এই চিন্তা করে বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, বাবা মসজিদে যায়, মা যায় নামাজে দাঁড়ায়, আবার সন্তানের দিকে তাকায়া দেখে সন্তানের উপরে কম্বলটা ঠিক মতো আসে না নাই, যদি না তাকে প্রয়োজনে কম্বলটা খেতাবটা তার সন্তানের উপরে সুন্দর করে দেয়, যাতে সন্তানের ঘুমটা আরামের হয়। 10 বছরের সন্তানকে এইভাবে মা ঘুম পাড়ায়, বাবা ঘুম পাড়ায়, মা বাবা নামাজ পড়ে, বাবাই আল্লাহর আদেশ মেনে, নবীজির দেওয়া উৎসাহ মেনে বাবা মা যখন নামাজে যায় আর নবীর আদেশ অমান্য করে সন্তানকে যখন ঘুম পাড়ায়, তখন সওয়াবের সাথে গুনাহও আসে না? না, কত বড় ফিতনা! সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতের কথা বলছিলাম, 15 নম্বর আয়াতে যায়া আল্লাহ কারণটাও বলে দিয়েছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। শুনে রাখো, তোমার সম্পত্তি আর তোমার সন্তান ভয়াবহ একটা ফিতনা। নাউযুবিল্লাহি মিন যালিক। কত ইমানদার বাবা, কত ইমানদার মা, কত নামাজি পরহেজগার বাবা মা তার সন্তানের কারণে জাহান্নামে যাবে। তাও কিভাবে? সন্তান যখন জাহান্নামে সাব্যস্ত হবে, ওই সন্তান তখন ডেকে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাব, এমনিতেই যাব না, আমার বাবাকে আনেন, মাকে হাজির করেন। বাবা মাকে হাজির করার পরে তার বাবার কাঁধে একটা পা রাখবে, মায়ের কাঁধে একটা পা রাখবে, বাবা হেঁটে, মা আর বাবা হেঁটে হেঁটে জাহান্নামে যাবে, তো সন্তানও তাদের কাঁধে বসে জাহান্নামে যাবে। এইভাবে কিছু সন্তানের কারণে বাবা মা জাহান্নামে যাবে কি যাবে না? আমার ভাইরা বাবারা, কোরআন নিয়ে আলোচনা করতেছিলাম, সন্তানের সাথে সামঞ্জস্য করে শেষ কথা বলবো। শুধু নামাজের কথা বললাম, সন্তান, কোরআনের একটা পয়েন্ট বলে আবার সন্তানের দিকে যাচ্ছে। কোরআনের কথা যেহেতু আসছে, একটা কথা ক্লিয়ার করি। 1 নাম্বার, কোরআনের উপরে আমাদের মৌলিক 5টা দায়িত্ব। কয়টা? এটা মুখস্থ রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন। মৌলিক কোরআনের উপরে আমাদের, আপনার আমার দায়িত্ব কয়টা? 1 নাম্বার, কোরআন শুদ্ধ করে পড়তে পারা আমার দায়িত্বের ভিতরে আসে না নাই? সুন্নত না ফরজ? কোরআন শুদ্ধ করে পড়া সুন্নত না নফল? কথা বলতে হবে, আওয়াজ দেওয়া লাগবে ভাই, সবাই কথা বলতেছে না, অনেকে জানি না আমরা। কোরআন শুদ্ধ করে না পড়লে তো আপনার নামাজই হবে না, নামাজই তো শেষ।
তাহলে কোরআন শুদ্ধ করে পড়া সুন্নত না নফল না ওয়াজিব না ফরজ? 2 নম্বর, কোরআন শুদ্ধ করে পড়ার পর কোরআনের মৌলিক দাবি বুঝা প্রত্যেকের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআনের মৌলিক দাবি, আমি তাফসির আর ব্যাখ্যা বিশ্লেষণ কথা বলতেছি না, ফিকহ বা ফকিহ হওয়ার কথা বলতেছি না, এটা ফরজ নয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। কিছু মানুষ ফকিহ হবে, সূক্ষ্ম বিষয় নিয়ে গবেষণা করবে, কিছু মানুষ বড় আলেম হয়ে যাবে, কিন্তু কোরআনের মৌলিক বক্তব্য তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্যে আল্লাহর দেওয়া কোরআনের মৌলিক যে দাবিগুলো আছে সেই দাবিগুলো জানা, দাবিগুলো সম্পর্কে অবগত হওয়া সুন্নত না ফরজ? তাহলে কোরআনের 2 নম্বর দায়িত্ব, কোরআনের উপর আমাদের 2 নম্বর দায়িত্ব, কোরআন 1 নম্বর কোরআন পড়তে পারা শুদ্ধ করে, 2 নম্বর কোরআনের মৌলিক দাবি বুঝতে পারা, অনুধাবন করা, বোঝার চেষ্টা করা, প্রয়োজনে আমি বুঝি নাই, বুঝতে পারি নাই, পড়তে পারি নাই, উলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়া, কারণ সেই সবকটা আল্লাহ দিয়েছেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি বুঝো না, তুমি পারো না, শিখতে পারো নাই, ইলম অর্জন করতে পারো নাই, যারা ইলম অর্জন করেছে তাদের কাছে যাও, তবুও বুঝো। আরে এত সুন্দর সূরা সূরাতুর রহমান, কি বলেছেন আল্লাহ, হুজুর আমাকে একটু বুঝায় দেন। সূরাতু ইয়াসিন, আল্লাহ এই কথা এই কোরআনে কি আমার কাছ থেকে চেয়েছেন, এই সূরাতে আমাকে বুঝায় দেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ মূলত আমার কাছ থেকে কি চান, কি আশায়, কি প্রত্যাশায় আল্লাহ কোরআনটা আমি পর্যন্ত পৌঁছায় দিলেন, আমাকে একটু মৌলিক কথাটা অন্তত বুঝায় দেন। সুতরাং কোরআনের উপরে মৌলিক 5টা দায়িত্বের 2 নম্বর দায়িত্ব কোরআনের মৌলিক দাবি বুঝা। 3 নম্বর দায়িত্ব, 3 নম্বর কর্তব্য হলো কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অন্ধের মতো প্রত্যেকটা কথার উপরে বিশ্বাস স্থাপন করা। ঠিক কিনা? বলেন যে একটু চিন্তা করে দেখি, একটু চিন্তা করে দেখি। আল্লাহ সেই চরিত্র কোরআনে, লম্বা আলোচনা ওইদিকে যাওয়ার সুযোগ নাই। সামিআনা ওয়া আসাইনা, তারা বলে শুনলাম, আচ্ছা দেখি তো ভেবে মানা যায় কিনা। আর যারা ইমানদার সামিআনা ওয়া আতানা, যখনই কোরআনের কথা কোনো কথা শুনবে তারা বলবে ওয়া আতানা, আমি মেনে নিলাম নির্দ্বিধায়, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এটা হবে ইমানদারের চরিত্র। তাহলে 3 নম্বর দায়িত্ব বললাম কোরআনের প্রত্যেকটা কথার উপরে প্রথম থেকে শেষ পর্যন্ত নির্দ্বিধায় মেনে নেওয়া, বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা। ঈমান আনার সময় তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি পড়েছি। ও ভাই, আল্লাহর একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করলে ঈমান থাকে না, ঈমান চলে যায়? কথা বলেন, একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করলে ঈমান থাকে না, চলে যায়? আমল থাকে না, বরবাদ হয়ে যায়? ইবলিসের উদাহরণ দিকে তাকান। ইবলিস আল্লাহর কত ইবাদত করেছে, আল্লাহর একটা সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করার পরে এখন ইবলিস ঈমানদার না কাফের? জান্নাতীরা জাহান্নামে? আর ভাই মানতে পারি নাই, আমি হয়তো মানতে পারি নাই, আমল করতে পারি নাই, এটার জন্য জাহান্নামী, এটার জন্য কাফের হব না, গুনাহগার হব, হয়তো কিছু সময়ের জন্য জাহান্নামে যাব, কিন্তু একমত হতে পারি নাই আল্লাহর কোনো কথার সাথে। আর ভাই আপনি গুনাহগার আর হবেন না, ডাইরেক্ট আপনি বেঈমান হবেন, কোনো সন্দেহ নাই। এবার শুনেন, 3 নম্বর দায়িত্ব শুনলাম, কোরআনের প্রত্যেকটা কথার উপরে, বিধানের উপরে কি করা? বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর দায়িত্ব কোরআনের উপরে নিজে আমল করা, কোরআনের প্রত্যেকটা বিধানের উপরে নিজে আমল করা। সংক্ষেপে শেষ করছি। 5 নম্বর বিধান, দায়িত্ব এবং কর্তব্য হলো কোরআন শুধু নিজে আমল করলে চলবে না, এই কোরআন যাতে আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে, সারা বিশ্ব যাতে কোরআন দিয়ে পরিচালিত হয়, কোরআন যাতে প্রতিষ্ঠা হয়, বাস্তবায়ন হয়, সেই চেষ্টা করা। ও ভাই, এই 5টার দায়িত্ব যদি আদায় না করি, রাসূল বলছেন, আল্লাহ বলছেন কোরআনে, ওয়াকালার রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, আমার কিছু উম্মত কোরআনের এই দায়িত্বগুলো পালন করে নাই, পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে, অবহেলার পাত্র হিসেবে ফেলে রেখেছে, হাসি তামাশার পাত্র হিসেবে কোরআনকে ইউজ করেছে, কোরআনের কোনো বিধানকে নিয়ে হাসি তামাশা করেছে, বিদ্বেষ পোষণ করেছে। ও ভাই, এই 5টা বিষয় আমাদের মানা লাগবে কি লাগবে না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার আলোচনা শেষ, কথাও শেষ, লাস্ট একটা পরীক্ষা। এই 5টা কে বলতে পারবেন? একটু দাঁড়ান, তাড়াতাড়ি। পুরস্কার আছে ইনশাআল্লাহ। কোরআনের উপর মৌলিক আমাদের 5টা দায়িত্ব। ওই ওলামায়ে কেরাম ছাড়া, মঞ্চে যারা আছেন তারা ছাড়া, সামন থেকে যে বলবেন সঙ্গে সঙ্গে একটা পুরস্কার। আমি মাহফিলগুলোতে এটা করার চেষ্টা করি। কি শুনলাম আমরা? শুধু ওয়াজ শুনলাম, হাসলাম, কাঁদলাম, চিল্লাইলাম, ঠিক বেঠিক বললাম, এইগুলা দিয়ে কোনো লাভ হবে না। প্রথমেই বলছি এটা একটা ক্লাস। ক্লাস থেকে স্যার যখন, উস্তাজরা যখন যান, হুজুররা যখন যান, তখন একটা পরীক্ষা নেন কি নেন না? বলেন, একটা পরীক্ষা দিয়ে একজন মারহাবা চাচা একটু কষ্ট করে দাঁড়ায় বলেন, খেয়াল করে সবাই। 1 নম্বর,
আলহামদুলিল্লাহ, 1 নাম্বার। জি, কোরআনের মৌলিক দাবি বুঝতে পারা, 2 নাম্বার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরআনের মৌলিক দাবিটা বুঝা, 3 নাম্বার। না 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 না, এটা 5। 3 নম্বরে কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করা, মারহাবা। 4 নাম্বার। জি, কোরআনের উপর নিজে আমল করা, 5 নাম্বার। মারহাবা। জি ভাই, এদিকে আসেন একজন, আমার চাচারে কষ্ট দিব না। না 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 না, এটা পুরস্কার, এটা আপনার সম্মাননা। এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, এটা সম্মাননা না, এটা আপনার সম্মাননা, সম্মাননা, এটা সম্মান, এটা পুরস্কার, স্মৃতি, এটা মারহাবা। আমরা সবাই চাচার জন্য দোয়া করি, এইভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। যদিও চাচার একটু সামান্য কারেকশনে ভুল হয়েছে, আমরা না, রাখেন রাখেন রাখেন, এটা দোয়া, এটা দোয়া, দোয়া রাখবেন না আমার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।